আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো বেলের শরবত। তো বেলের শরবতটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বেলটা নেওয়ার পরে হাত দিয়ে একটু মথে নিচ্ছি, যাতে করে সম্পূর্ণ বেলটা একটু ভেঙে ভেঙে যায়। এই পর্যায়ে যখন ভাঙা ভাঙা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা এমনভাবে দিব যাতে করে খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও না। তো পানিটা দেওয়ার পরে এভাবেই একটু হাত দিয়ে মথে নিচ্ছি, যাতে করে এর ভিতরে যে আঁশগুলো থাকে, আঁশ থেকে সম্পূর্ণ বেলটা সুন্দরভাবে বের হয়ে আসে। তো কিছুক্ষণ মাখাতে মাখাতেই এটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। বেলটার ভিতরে আর কোনো আঁশ থাকবে না, হাত দিয়ে উঠালেই কিন্তু উঠিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে আঁশগুলো সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে ছাঁকনি ব্যবহার করতে পারেন। তো আমার ছাঁকনির প্রয়োজন হয়নি, আমি হাত দিয়ে উঠালেই এটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে কতটুকু পরিষ্কার হয়েছে, এর ভিতরে কিন্তু আর একটুও আঁশ নাই। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর এটা ফ্রেশ খেজুরের গুড় ছিল, মানে আমাদের গাছের রস থেকে এটা তৈরি করা ছিল, বাজারের কেনাটা না। সেই ফ্রেশ খেজুরের গুড়টা দিয়ে আমি এটা তৈরি করছি। তো এ পর্যায়ে আমার মনে হচ্ছে যে একটু মিষ্টির পরিমাণটা কম আছে, তো আমি আরও 1 টেবিল চামচ খেজুরের গুড় এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ বুঝেই দিয়ে দিবেন। তো বেলের শরবতে খুব বেশি মিষ্টি না খাওয়াই ভালো, মিডিয়াম হলেই কিন্তু এটা খেতে খুবই মজার হয়। তো আপনারা চেষ্টা করবেন বেলের শরবতে একটু কম মিষ্টি দেওয়ার জন্য, যেহেতু এটা অনেক উপকারী একটা জিনিস, মিষ্টি বেশি না খাওয়াই ভালো। আর চেষ্টা করবেন যে খেজুরের গুড় দিয়ে এটা তৈরি করার জন্য। চিনি কিন্তু খুবই ক্ষতিকর দেহের জন্য। তো সেই হিসাবে যদি আমরা খেজুরের গুড়টা ব্যবহার করি, সেটা অনেক ভালো হয়। তো আমার এটা তৈরি করা হয়ে গেছে, এখানে আমি এটা একটা গ্লাসে নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই খুবই মজার হয়েছিল। আর সম্পূর্ণ বেলের শরবতটা আমার কিন্তু এখানে নামানো হয়ে গেছে। আর একটা ছোট সাইজের বেলে এতটুকু হয়েছে, দেখতে পাচ্ছেন ফুল গ্লাসটা কিন্তু ভরিনি। আর এটা কতটুকু ঘন হয়েছে বা কতটুকু পাতলা হয়েছে আপনারা বুঝতে পারছেন, আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।